জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিজয়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটিকে স্মরণ করে আশুলিয়া থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, সাভার, ধামরাই জুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। দুপুরে আশুলিয়া নয়ারহাট থেকে শুরু হয় একটি বিশাল বিজয় র্যালি। নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বছরের এবং অর্জনের অনেক ব্যাখ্যা দিবেন। এই র্যালিটি নবীনগর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়, যাতে অংশ নেন সাভার আশুলিয়ার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকালেই অনুষ্ঠিত হয় জুলাই বিজয় অনুষ্ঠান। রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ, এই স্লোগানে ২১-এর পাদদেশে বিজয় মঞ্চের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। উপস্থিত ছিলেন প্রভিসি প্রফেসর মাহফুজুর রহমান ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা, জাতীয় সঙ্গীত এবং একটি বর্ণাঢ্য বিজয় র্যালির মাধ্যমে শিক্ষার্থীরা সম্মান জানায় জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধাদের। সাভারের মডেল মসজিদ থেকেও একটি র্যালি বের হয় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর। একই সঙ্গে পৌর বিএনপিও সাভারের বিভিন্ন পয়েন্টে বিজয় র্যালি করে। ধামরাইতেও বিএনপি এবং অন্যান্য সংগঠন আয়োজন করে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির। বাংলাদেশ আজ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে শহীদদের আত্মত্যাগ আর জনগণের শক্তিতে। ৫ আগস্ট তাই কেবল একটি তারিখ নয়, এটি এক প্রতিজ্ঞার দিন, ফ্যাসিবাদের পতন, জনগণের বিজয়ের দিন। ঢাকা জেলা উত্তর প্রতিনিধি গোলাম মোস্তফার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।